আমি বললাম যে আমাকে কি গ্রেপ্তার করা হলো নাকি আমাকে গ্রেপ্তার বাদেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ এটাতে একটা নিয়মকানুন আছে, কারণ এটা নিয়ে মামলা হয়েছে, এটা একটা নিয়মের ভিতর আসতে হবে। যদি আমাকে জিজ্ঞাসাবাদ করার দরকার হয়, হতেই পারে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করব, তবে আমাকে নোটিশ করতে হবে, আইনি প্রক্রিয়ায় আগাইতে হবে। তো প্রথমেই জিজ্ঞাসা করলো যে হাদি ভাইকে উপর যে হামলাটা হবে, এই হামলাটার ব্যাপারে আপনি কিভাবে জানতেন? আমি বললাম আমি র্যাব যাত্রাবাড়িতে ছিলাম, আমার 2-1 সোর্স ছিল এটা করছে। তবে আমার মনে হলো যে আসলে আক্রোশটা এখানে না, মূল আক্রোশটা ছিল আমি পুলিশকে বলদ বলে ফেলেছি। এটা স্পেসিফিক্যালি আসলে যারা দায়িত্ব অবহেলা করেছিল তাদেরকে বলেছিলাম। ওনারা ওই কাটিং ভিডিও দেখে মনে করেছে আমি মনে হয় সমস্ত পুলিশকেই বলদ বলেছি। দেখেন ডিসি মাসুদ স্যারকে ভালোবাসার অনেক মানুষ আছে, আমি তাকে বলদ বললে আপনারা মেনে নেবেন না। আমি শুধু এই কথাটা বলেছি যে প্রধান উপদেষ্টা মহোদয় উনি আদেশ দেওয়ার পরেও যখন আসামি গ্রেপ্তার হয় না, তখন বুঝে নিতে হবে যে হয়তো ডোনাল্ড ট্রাম্প আদেশ দিতে হবে, নাহলে আসমান থেকে ওহি আসতে হবে, তারপরে মনে হয় এরা গ্রেপ্তার হবে। এখন এই বলদ শব্দটা যখন বলেছি, হাদি ভাইকে গ্রেপ্তারের অপারগতার এই পুলিশগুলোকে বলেছি, এটা উনি বলেছেন। আর দ্বিতীয় যেটা বলেছেন যে আমি যেন পুলিশ সদস্যের পরিচয় আর না দেই, কারণ অনেকে র্যাব কর্মকর্তা লেখেন, অনেকে সাবেক পুলিশ সদস্য লেখেন। আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করেছি যে আমি শুধুমাত্র বিপ্লবীদের পাহারাদার। আমি আজ পর্যন্ত বিপ্লবের কোনো ক্রেডিট আমি আজ পর্যন্ত নেই নাই, আমাকে কোনো মঞ্চেও দেখেন নাই, সম্ভবত দেখেন নাই। আমি এসবের ক্রেডিট নিতে চাই না, কারণ আমি বিপ্লবীদের পাহারাদার। ওনারা মঞ্চে থাকবে, আমি তো ওনার সামনে পিছনে দাঁড়িয়ে পাহারা দেবো, এটাই আমার কাজ। আর আমাকে 1 ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং আমি আমার নাম্বারটা দিয়ে এসেছি, বলেছি যে যদি এই সংক্রান্তে আমাকে জিজ্ঞাসাবাদ করতে হয় আইনি প্রক্রিয়া মেনেই যেন জিজ্ঞাসাবাদ করা। আচ্ছা, মূলত হাদি ভাইয়ের যেদিন আমরা দেখেছি গুলিবিদ্ধ হন, তার আগে আপনি কি বার্তা দিয়েছিলেন এটা একটু আমরা জানবো। আমি হাদি ভাইকে বলেছিলাম যে হাদি ভাই আপনার উপর আক্রমণটা হতে পারে, কারণ আওয়ামী লীগ একটা কর্মসূচি ডেকেছে, আমি যেহেতু একটা নিউজ পেয়েছি, আপনি একটু সাবধান থাকেন। এখন ডিসি মাসুদ স্যার আমাকে জিজ্ঞাসা করতেছে হাদি ভাইকে বলতে পারলেন, আমাদেরকে বলতে পারলেন না কেন? দেখেন আমার কাজ হলো যার উপর আক্রমণটা হবে, আমি গোপালগঞ্জ থেকে এরকমেরই, আমি নিজে থেকে এনসিপির নেতাকর্মীদেরকে সেভ করার চেষ্টা করেছি। আমার প্রতি আমার আত্মবিশ্বাস আছে, এটা কি আমার দোষের বলেন তো? হাদি ভাইকে আমি সেভ করতে পারবো এই আত্মবিশ্বাসটা আমার ছিল। এখন আল্লাহ তার কপালে মৃত্যু লিখে রেখেছে, আমি তো চেষ্টা করেছি, হয়তো এর ভিতর ভালো কিছু আছে, আল্লাহ হাদি ভাইকে কবুল করেছে। আমি কেন পুলিশকে আমি তথ্য দিই না? কারণ পুলিশকে আমি বিশ্বাস করি না, আমি একেবারে টোটালি পুলিশকে বিশ্বাস আর করতেও চাই না। কারণ ঢাকা শহর থেকে গুলি করার পরে আরে 5 মিনিটের জন্য জ্যাম আটকে দিলে পরে সমস্ত মানুষ দাঁড়ায় যায়, তো সেখানে কি করে খুনি পালিয়ে যায়, এদেরকে আর বিশ্বাস করা যাবে? এই জন্য আমি পুলিশকে কোনো রকম কোনো তথ্য দিই না। যখন কোনো বিপ্লবীর উপর আক্রমণের কোনো সংবাদ থাকে কিংবা আমি মিনিমাম জানি, আমি নিজে গিয়ে বলে আসার চেষ্টা করি যে ভাই আপনার উপরে এরকম আক্রমণ হতে পারে, জীবননাশের হুমকি আছে, আপনি একটু সাবধান থাকেন। এটা আমার দোষ কাদের হয়? যারা বলে 4টা গুলি করার কথা ছিল, একটা করার পরে ব্যারেল জ্যাম হয়ে গেছে, 3টা গুলি করতে পারে নাই। দোষ তাদের হয় যারা বলে এই গাড়ি বদলে ওই গাড়ি বদলে, এদের সহযোগিতায়, নানকের এপিএসের সহযোগিতায় দেশ ছেড়ে পালাই গেছে, দোষটা তাদের হয়। আমার কথাটা বুঝতে, আমি কোনো তথ্য বিভ্রাট করতে চাই না, আমি আইন বুঝি, আমি আইন মানি। তারপরেও আপনাদের মাধ্যমে বলে দিতে চাই, যদি কোনো পুলিশের ব্যক্তিগতভাবে, আমি কোনো পুলিশকেই দায়ী করতে চাই না, আমি পুলিশকে ভালোবাসি, শুধু পুলিশিংকে মন থেকে ঘৃণা করি, কারণ এরা কাজ করতে চায় সিস্টেমের ভিতর থেকে, এরা অনেক কাজই করতে পারে না। আর এই কাজ করতে না পারার যে এদের অদক্ষতা, এরা মন থেকে চায় আমাদের পাহারা দিতে, এরা মন থেকে চায় আইন শৃঙ্খলা রক্ষা করতে, কিন্তু এরা পারে না। কি কারণে? কারণ এদেরকে যারা আদেশ দেয়, এইসব উপদেষ্টারা আরেকজনের কাছ থেকে আদেশ নেয়, ডিজিএফআই, সেনাবাহিনীর, এদের কাছ থেকে। এরা কার থেকে আদেশ নেয়? এরা বাইরের দেশের দাদাদের কাছ থেকে, রয়ের কাছ থেকে আদেশ নেয়। সম্ভবত এ কারণেই পুলিশ আমাদের দেশে স্বাধীনভাবে কাজ করতে পারে না। নাহলে বিপ্লব পরবর্তী সময়ে আমাদের দেশের সীমানায় কিভাবে 35 জন মানুষ খুন হয়ে যায়, আমাদের দেশের সীমানা থেকে কিভাবে একটা ছাগল চুরি হয়ে যায়, ওদিকে পাকিস্তানের সীমানায় গিয়ে 6টা বিমান হারাই আসছে, তো 100 জন সৈন্য হারাই আসছে। আমি শুধু আপনাদের মাধ্যমে একটা কথা বলে দিতে চাই, হাদি ভাইয়ের খুনিদের গ্রেপ্তার করা যদি না যায়, এটাতে যদি সময় লাগে, আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে বলতে চাই, আমি কোনো দলের না, আমি আজ পর্যন্ত কোনো দলের একটা সদস্য ফর্ম পূরণ করি নাই। বাংলাদেশের মানুষ, আপনারা যদি হাদি ভাইকে ভালোবেসে থাকেন, হাদি ভাইয়ের ইনসাফের যদি রাষ্ট্র কায়েম করতে চান, আগামীর দিনে
এমন মানুষদেরকে সংসদে নিয়ে আসবেন যারা হাদি ভাইয়ের বিচার করবে, ইনসাফের বাংলাদেশ গঠন করবে, আপনার স্বপ্নের বাংলাদেশ গঠন করবে, যেখানে কোনো হানাহানি হবে না, কোনো মব হবে না।